آئے گا، پر رسول اللہ کا دین حسن رہ جائے گا۔ نام ساہانے جہاں مٹ جائیں گے، لیکن یہاں نام ساہانے جہاں مٹ جائیں گے، لیکن یہاں حشر تک نام و نشانے پنجتن رہ جائے گا، پر رسول اللہ کا دین حسن رہ جائے گا۔ اطلسو کم خواب کی پوشاک پہ نہ جانا ہو، اطلسو کم خواب کی پوشاک پہ نہ جانا ہو، اسے تنے بے جان پر خاکی کفن رہ جائے گا، پر رسول اللہ کا دین حسن رہ جائے گا۔ جو پرہیگا صاحب لولاک کے اوپر درود، جو پرہیگا صاحب لولاک کے اوپر درود، آگ سے محفوظ اس کا تن بدن رہ جائے گا، پر رسول اللہ کا دین حسن رہ جائے گا۔ ہم صفیر و باغ میں ہے کوئے دم کا چہچہا، ہم صفیر و باغ میں ہے کوئے دم کا چہچہا، بلبلے اڑ جائیں گے، سونا چمن رہ جائے گا، پر رسول اللہ کا دین حسن رہ جائے گا۔ سب فنا ہو جائیں گے کافی، اور لیکن حسر تک حضرت কিফায়েত আলী কাফি রহমাতুল্লাহ আলাইহ এই নাতটা লিখেছেন। কবে লিখেছেন? যেদিন আল্লাহ রসুলের জন্য তিনাকে ফাঁসিতে চড়িয়ে দেওয়া হবে তার আগের রাত্রেবেলায় এই নাত লিখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরত কিফায়েত আলী কাফি, উনাকে এক সপ্তাহ ধরে ইস্ত্রি গরম করে তিনার পিঠের উপরে, তিনার শরীরের উপরে চালানো হয়েছে, আর বলা হয়েছে আল্লাহ রসুল ছেড়ে দাও, আল্লাহ রসুল ছেড়ে দাও। বলে না না, জান দিয়ে দেবো, আল্লাহ মুস্তাফা ছেড়ে দেবো না। ইংরেজরা বলল না, একে এইভাবে করা যাবে, একে মেরে দাও। ঘোষণা হয়ে গেল ফাঁসি হবে। তো উনি মরার ইন্তেকাল, শহীদ হয়ে যাওয়ার আগে এই নাত লিখে যাচ্ছেন, আর শেষ কলিটায়, অনেক বড় নাত, শেষ কলিটায় উনি বলছেন সব फना हो जाएंगे काफी, और लेकिन हसर तक सब फना
काफी और लेकिन हसर तक नात हजरत का जुबानों पर सुखन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अल्लाहुम्मा मौलाना साहब ऊपर আসেন না कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले अला प्यारे हाजिर मजलिस, उपस्थित दिन दौद इस्लाम दरदी আমার মুরব্বী বাপজান চাচান গণেরা, উলামায়ে হযরত, হাফিজে কুরআন, আগত মেহমান, স্নেহের কচি কচি বাচ্চারা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আমার আল্লাহ আমাদের জুবান দিয়ে আল্লাহর জিকির করিয়ে নিলেন। বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কেউ তারা বলে তারা, কেউ সূর্য বলে, কেউ চন্দ্র বলে, কেউ মাটি বলে, কেউ পাহাড় বলে, কেউ পর্বত বলে, কেউ আগুন বলে। আমরা খুশনসিব, আমরা রব্বুল আলামিন আল্লাহ বলি। বলেন না সুবহানাল্লাহ। খুশি নয় আপনারা? হ্যাঁ, বেশি বেশি করে আল্লাহর নামের জিকির করবেন। আল্লাহ নিজে চায় বান্দা আমার জিকির করুক। এজন্যই তো হ্যাঁ, হ্যাকচি হয়ে গেলে বলতে হয় আলহামদুলিল্লাহ। কার জিকির? ভালো কিছু দেখলেন মানে সুবহানাল্লাহ। কার জিকির? আল্লাহ নিজে বলছেন উঠতে বসতে আমার জিকির করো। আমার সব নাম সুন্দর, তুমি যে কোনো একটা নাম ধরে জিকির করো। দাদা হুজুর একটা খলিফা ছিলেন, ডবুরা দরবার শরীফ, নাম শুনেছেন বাংলাদেশ। ওনার একটা খলিফার ছেলে, আমি ওনার সঙ্গে দুবার ওয়াজ করেছি বাংলাদেশে। তো আমি ওনার সহবতে অনেকক্ষণ ছিলাম। তো উনি উঠতে বসতে বলতেন আল্লাহ কবির, আল্লাহ কবির, আল্লাহ কবির। আল্লাহ পাকের আল্লাহ বড়, আল্লাহ বড়। কিয়ামতে শুধু বান্দার নামটা হবে রহমান, আব্দুর রহমান। কি নাম? বান্দার নাম হবে আব্দুর রহমান। এই আব্দুর রহমান নাম হওয়ার জন্য আল্লাহ বান্দাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দেবে। কিচ্ছু নেই, কোনো আমল নেই, শুধু নাম আব্দুর রহমান, আল্লাহ নাজাত দিয়ে দেবে। কারণ আল্লাহ বলবেন বান্দা তোকে সারা জীবন লোক দয়াময়ের বান্দা, দয়াময়ের বান্দা, দয়াময়ের বান্দা বলে ডেকেছে, আর আমি কিয়ামতে তোর জন্য কাহার হব না, না তোর জন্য আমি রহমানি হয়ে গেলাম, যা জান্নাতে চলে যা। আল্লাহর নাম একটা পছন্দ করে। কাদের আল্লাহর নাম, মাবুদ আল্লাহর নাম, সত্তার আল্লাহর নাম, গফুর আল্লাহর নাম, গফফার আল্লাহর নাম, করিম আল্লাহর নাম, হ্যাঁ কবির আল্লাহর নাম, আউয়াল আল-আউয়াল আল্লাহর নাম। এরকম অনেক নাম আছে। যে কোনো একটা নাম আপনি পছন্দ করে উঠতে বসতে চলতে ফিরতে উঠবেন ইয়া রহমান, বসবেন ইয়া রহমান, শোবেন ইয়া রহমান, ঘুম থেকে ইয়া রহমান। একটা নাম পছন্দ করে আপনারা সব আল্লাহ পাককে ডাকেন, বলেন ইনশাআল্লাহ। তারবিয়াত দিচ্ছি, নাউজুবিল্লাহ, শিক্ষা দিচ্ছি না, আমি নিজেই বললাম না স্টুডেন্ট, আমরা নিজেরাই ছাত্র, তাই একটু তারবিয়াত একটু মনে করিয়ে দিচ্ছি। কেন এসে বসেছেন, আমি কথা বলছি, আপনারা সব শুনছেন। আল্লাহ পাক একটা সুন্দর পজিশন করে দিয়েছেন, সিচুয়েশন তৈরি হয়ে গেছে, তাই বলছি। উঠতে বসতে হ্যাঁ একটা নাম বলেন। আপনারা আপনাদের মাহবুবের নাম ঠিক করেন না, বলেন না? আপনারা আপনার স্ত্রী করে নাম ধরে ডাকেন না অন্য কিছু নামে ডাকেন?
আমার আম্মা আয়েশা সিদ্দিকাকে আমার হুজুর পাক বলতেন ইয়া হুমায়রা, ইয়া হুমায়রা। নাম আয়েশা আম্মা জান আমাদের, কিন্তু হুজুর বলতেন ইয়া হুমায়রা। আবার অনেক নাম হুজুর ডাকতেন, আরো কি সব নাম আছে, নাম ধরে ধরে ডাকতেন। ওরম আপনারাও, আমরা আল্লাহর আশিক, আমরা আল্লাহকে মহব্বত করি। আল্লাহর নাম আল্লাহ, একটা নাম দেন। আল্লাহ নিজেই নাম ঠিক করে দিয়েছে, এই নামগুলো সব সুন্দর নাম। যে কোনো একটা নাম ধরে উঠতে বসতে আল্লাহর জিকির করবেন, তাসবিহ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। আর জেনে রেখে দেবেন, জিকির আশিকরা করে। জিকির কারা করে? জিকির আশিকরা করে। আল্লাহর আশিকরাই জিকির করে। আপনারাও আল্লাহর আশিক হয়ে যান, আল্লাহকে মহব্বত করেন, ফানাফিল্লাহ হয়ে যান, ফানাফিল্লাহ হয়ে যান, আল্লাহর জন্য ফানা হয়ে যান। হ্যাঁ, এই বুঝাতে গেলে অনেক সময় লাগবে, সময় একদম সংক্ষেপ। শুধু এটুকুন ওপরে ওপরে শুধু একটু টাচ দিয়ে দিচ্ছি, আল্লাহর আশিক হয়ে যান, আল্লাহকে মহব্বত করেন। হ্যাঁ, আমার দাদুজান ছোট হুজুর বলতেন, কি গো পয়সার দরকার, পয়সার দরকার? হ্যাঁ, এক কাজ করতে পারবে, পয়সার মালিকটাকে হাত করতে পারবে, তোমার আর জীবনে অভাব হবে না। পয়সার মালিককে ইজ্জতের দরকার, ইজ্জতের। হ্যাঁ, ইজ্জতের মালিকটাকে যদি হাত করে নিতে পারো, আর ইজ্জতের অভাব হবে না। সম্মানের দরকার, সম্মানের মালিকটাকে হাত করে লাও। রুজির দরকার, রুজির মালিকটাকে হাত করে লাও। জান্নাতের দরকার, জান্নাতের মালিকটাকে হাত করে লাও। জাহান্নাম থেকে বাঁচার দরকার, জাহান্নাম দিওয়ার মালিক, জাহান্নাম থেকে বাঁচানোর মালিক আল্লাহ, মালিকটাকে হাত করে লাও। যদি আল্লাহ পেয়ে যান, আল্লাহ যদি আপনি পেয়ে যান, আপনার কোনোদিন অভাব হবে না। প্রশ্ন জাগতে পারে, এই সামান্য উদাহরণ মিলাবেন না, সামান্য প্রধানমন্ত্রীকে হাত করা এত সহজ ব্যাপার? আরে কথা বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে না নেই? আরে প্রধানমন্ত্রী ছাড়েন, মুখ্যমন্ত্রী ছাড়েন, এমএলএ কে হাত করতে অত সোজা ব্যাপার? যে এমএলএ তোমার জন্য, এমএলএ তোমাকে মহব্বত করবে, তুমি এমএলএ কে মহব্বত করবে, এমএলএর সঙ্গে তোমার ইশক মহব্বত হয়ে যাবে, এটা কি সহজ ব্যাপার? আস্তাগফিরুল্লাহ, উদাহরণ তো মেলেই না। আল্লাহ এক, কুল কায়নাতের মালিক, কুল জাহানের মালিক, রব্বুল আলামিন, রব্বুল মাশরিক ওয়াল মাগরিব। হ্যাঁ, উত্তর দক্ষিণের মালিক, পূর্ব পশ্চিমের মালিক, ওপর আসমান জমিনের মালিক, কুল কায়নাতের মালিক। সেই মালিককে আমি বলছি মহব্বত করো, সেই মালিককে হাত করে লাও। জেনে রেখে দেবে, এমএলএ এমপিদের করে মহব্বত করা কঠিন। খুদার কসম, আল্লাহ আল্লাহর মহব্বত বান্দাদের জন্য আরো সহজ করে দিয়েছে। বাপের মহব্বত কঠিন, বাপের মন জয় করা, ভাইয়ের মন জয় করা কঠিন, কিন্তু আল্লাহর মহব্বত আল্লাহ সহজ করে দিয়েছে। কোরআন শরীফ আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম। হায় হায়, হ্যাঁ, তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, বাগদাদ থেকে যখনই আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আবার আল্লাহ বলেছে আমার আব্দুল কাদের। আজমির থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আবার আল্লাহ বলেছে আমার মাইনুদ্দিন। ফুরফুরা থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আবার আল্লাহ বলেছে আমার আবু বকর। খোদার কসম, সানপুকুর থেকে কোনো বান্দা যদি বলে আল্লাহ, আমার আল্লাহ ওই বান্দার নাম ধরে সারা দেবে। আল্লাহ আল্লাহর মহব্বত সহজ করে দিয়েছে। কেউ যদি আল্লাহর দিকে এক হাত আগিয়ে আসে, আমার আল্লাহ তার দিকে 10 হাত আগিয়ে যায়। কেউ নাম আল্লাহর একবার আল্লাহ বললে আল্লাহ তার নাম 10 বার ডাকে সাড়া দেয় একবার জোরে বলেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহকে মহব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন। আল্লাহ নিজে বলছে, আল্লাহ পাক নিজে বলছে আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক নিজে বলছে আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহকে কঠিন ভাবে মহব্বত করো, ওই ছাড়া ছাড়া মহব্বত নয়, ছাড়া ছাড়া মহব্বত নয়, সিদ্দতের সঙ্গে কঠিন ভাবে। আশাদ্দ মানে হচ্ছে খুব জোরালো ভাবে আল্লাহর সঙ্গে মহব্বত করো। আল্লাহকে ধরে নেন, আল্লাহ রশিকে মজবুত করে ধরে নেন, আল্লাহর সঙ্গে প্রেম করেন, আল্লাহকে মহব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে প্যার করেন। জেনে রেখে দেবেন
দেবেন, আল্লাহকে যদি প্রেম করে নিতে পারেন, আমার আল্লাহ পাক কুল কায়নাত দান করে দেবে। কুল কায়নাত তোমার হয়ে যাবে, কবর তোমার হয়ে যাবে, পুলসিরাত তোমার হয়ে যাবে, আখিরাত তোমার হয়ে যাবে, দুনিয়া তোমার হয়ে যাবে, জমিন তোমার হয়ে যাবে, আসমান তোমার হয়ে যাবে, সব জায়গা তোমার হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, হাল পয়দা হয়ে যাবে হাল। শুধু উপর দিয়ে মহব্বত করলে হবে না, ভিতর দিয়ে মহব্বত করতে হবে। শুধু সেজদা দিলেই হবে না, শুধু মাথাটা জমিনে ঠেকালেই হবে না, তোমার দিলকেও সেজদা দিতে হবে, তোমার দিলকেও ঝুঁকিয়ে দিতে হবে। শুধু চোখ দিয়ে পানি বের করলে হবে না, তোমার বাতিনি ভাবেও তোমাকে আল্লাহকে প্রেম করতে হবে, আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহকে প্যার করতে হবে। ছেড়ে রেখে দেবেন মুসলমানের ছেলেরা, আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। তরিকা আছে তরিকা, এই 2-5 মিনিট অজে কোনোদিন সব তরিকা বলা যায় না, আমি উপর দিয়ে বলে দিয়ে যাচ্ছে। জেনে রেখে দেবেন, যখন আপনি নিয়মিত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ হয়ে গেল, এবার আরো নামাজে বাড়িয়ে দেন। আপনাকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, কিয়ামুল লাইল করতে হবে, ইশরাকের নামাজ পড়তে হবে, চাস্তের নামাজ পড়তে হবে, আওয়াবিনের নামাজ পড়তে হবে, সালাতুত তাসবিহ নামাজ পড়তে হবে। এরকম ভাবে নামাজ পড়লে আপনার হাত আল্লাহর হুকুম অনুযায়ী যখন চলবে, হাত আপনি আল্লাহকে দিয়ে দিয়েছেন, চোখ যখন আল্লাহর হুকুম অনুযায়ী দেখবে, চোখ আল্লাহকে দিয়ে দিয়েছেন, কান যখন আল্লাহর হুকুম অনুযায়ী শুনবে, কান আল্লাহকে দিয়ে দিয়েছেন, মাথা যখন আল্লাহর হুকুম অনুযায়ী সেজদা দেবে, মাথা আল্লাহকে দিয়ে দিয়েছেন। এরকম ভাবে পোশাক যখন আল্লাহর হুকুম অনুযায়ী পরবে, পোশাক আল্লাহকে দিয়ে দিয়েছেন, শরীর আল্লাহকে দিয়ে দিয়েছেন। এই দেওয়াটাই শুধু হবে না, আপনাকে কলব আল্লাহকে দিয়ে দিতে হবে, লতিফায়ে কলব আল্লাহর করে দিতে হবে, লতিফায়ে রূহ আল্লাহর করে দিতে হবে, লতিফায়ে নফস আল্লাহর করে দিতে হবে, লতিফায়ে খাফি আল্লাহর করে দিতে হবে, লতিফায়ে সির আল্লাহর করে দিতে হবে, লতিফায়ে আকফা আল্লাহর করে দিতে হবে, লতিফায়ে আব আল্লাহর করে দিতে হবে, লতিফায়ে আতুস আল্লাহর করে দিতে হবে, লতিফায়ে বাত আল্লাহর করে দিতে হবে, লতিফায়ে খাক আল্লাহর করে দিতে হবে। তোমার বাইরেও যখন আল্লাহর হয়ে যাবে, তোমার ভিতরে যখন আল্লাহর হয়ে যাবে, হাল এমন হয়ে যাবে, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, গ্রামে পাড়ায় নগরে বস্তিতে কোটি 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 লোক ঘুমিয়ে থাকবে, আপনি একা রাত জেগে জেগে নামাজ পড়িতে বসে বসে আল্লাহর যখন জিকির করবেন, আল্লাহকে যখন স্মরণ করবেন, আল্লাহকে যখন প্যার করবেন, আল্লাহ পাক ঘুমায় না, লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ ঘুমায় না, আল্লাহ জেগে আছে, আল্লাহ চির জেগে থাকে, আল্লাহ কোনোদিন ঘুমায় না, বান্দাও ঘুমায় না, আল্লাহর সঙ্গে ইশকুল রাখছে। আমার আল্লাহ পাক ওই সময়তে মালায়েকা ফেরেশতাদের ডাকবে, মালায়েকা ফেরেশতাদের ডেকে বলবে, ফুলা নগরের, ফুলা শহরের, ফুলা গ্রামের, ফুলা ঘরের, ফুলা বাসী, ফুলা ইবনে ফুলা, অমুক লোক থেকে দেখো, অমুক লোক থেকে দেখো। ওই সময় মালায়েকা ফেরেশতারা দেখবে আর বলবে, আল্লাহ সবাই ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে, এই বান্দা কেন জেগে আছে? গোটা কলকাতার মানুষ ঘুমায়, গোটা পশ্চিম বাংলার মানুষ ঘুমায়, গোটা ভারতের মানুষ ঘুমায়, এ বান্দা কেন জেগে আছে? আমার আল্লাহ বলে, বুঝতে পারছো না, ওই বান্দা আমি আল্লাহ আমার আশিক হয়ে গেছে। ও বান্দা আমি আল্লাহ আমার আশিক হয়ে গেছে, একবার জেনে গেছে। হ্যাঁ বলো, দুনিয়ার কোন আশিকটা মাহবুব জেগে আছে আর ঘুমোই? বলো, মাহবুব ফোনের ওপারে জেগে আছে, আর এদিকে আশিক ঘুমোচ্ছে, কে আছে? আছে আল্লাহ সবসময় জেগে আছে। আমার আল্লাহ ডাকে, কে আছে? হ্যাঁ আসো না, আমি আল্লাহ। আমার আল্লাহ ডাকে, আমার আল্লাহ ডাকে, স্মরণ করে, বান্দা স্মরণ করলেই আল্লাহ স্মরণ করে। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহর সঙ্গে প্রেম করেন, আল্লাহকে মহব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে প্রেম করেন, আল্লাহকে মহব্বত করেন। একা একা প্রেম করেন, একা একা প্রেম করেন, সবার সামনে প্রেম হবে না, সবার সামনে মহব্বত হবে না। মহব্বত একা একা হয়। মাহবুব কি চায়? তোমার মাহবুব তোমার কি চায়? যে আশিক যে হবে সে একা হয়ে যাক, আশিক আর মাশুক আর কেউ যেন না থাকে, আশিক আর মাশুক আর কেউ যেন না থাকে। এ মুসলমান, তোমার স্ত্রী
তিনি কি চায় যেন তুমি একা হয়ে যাও, তোমার মাহবুব কি চায় তুমি একা হয়ে যাও। আমার আল্লাহ চায় আমার আশিক একা হয়ে যায়। এর নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এজন্যই তো হাজী সাহেবরা জানে, যারা হজ করতে গিয়েছে জানে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে ঘর থেকে বেরিয়ে পড়তেন। মক্কা শরীফের ঘর থেকে বেরিয়ে মাইলের পর মাইল গিয়ে তারপরেতে ওখানে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে উঠতেন। জাবলে নূর বলে একটা পাহাড় আছে, ওই জাবলে নূর পাহাড়ের উপরে আর 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে তখন সিঁড়ি ছিল না, হুজুর কষ্ট করে মেহনত করে উপরে উঠতেন। উপরে উঠে ওখানে একটা গুহা আছে, যে গুহার নাম গারে হীরা। ওই গুহাটা সামনে নয়, পাহাড়ের একটা সরু ফাঁক আছে, ওই ফাঁক দিয়ে ঢুকতে হয়, ওই ফাঁক দিয়ে ঢুকে আবার ভিতরে একটু ঢুকতে হয়। ওই জায়গায় বসে বসে পাহাড়ের কিনারায়, চটিতে পাহাড়ের কিনারায় এত দূর থেকে গিয়ে পাহাড়ের উপরে উঠে চটিতে একটা কোণে বসে বসে আল্লাহর সঙ্গে প্রেম করতেন। কেন করতেন? ঘরে বসে বসেও তো আল্লাহ বললে শুনতে পায়, লোকের সামনেও মনে মনে আল্লাহ বললে শুনতে পায়। না, আল্লাহ চায় আমার আশিকরা একা হয়ে যাক, কেউ যেন না থাকে, বান্দা থাকে আর আল্লাহ থাকে। এখন তকবীর দেওয়াটা, এখন তকবীর নয়, এ মহল তকবীরের মহল না, শুনছেন আপনারা? এই মহল তকবীরের না। শোনো, হুজুর পাক ঘরে বসে বসে আল্লাহ করলে তো হয়ে যেত। হুজুর পাক, হুজুরের থেকে বড় কেউ আশিক আছে? বলেন না আছে? সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গা ঠিক করলেন আল্লাহর সঙ্গে প্রেম করার। চলে যেতেন হীরা গুহাতে, হীরা গুহায় গিয়ে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে প্রেম করতেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন, হ্যাঁ 1 মাস, কেউ নেই, আল্লাহ আছে আর আমার নবী আছে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফ খুলে দেখেন, সূরা মারিয়াম বলে একটা সূরা আছে। ওই সূরা মারিয়ামে হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিয়ে দিলেন, জাকারিয়া কোনো দোষ ত্রুটি ছাড়া, কোনো কিছু ছাড়া তুমি 3 দিনের জন্য একা হয়ে যাও, 3 দিনের জন্য একা হয়ে যাও। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মেহরাবের মধ্যে ঢুকে গেলেন। মেহরাব কাকে বলে? মেহরাব হুজরাখানাকে বলা হয়, হুজরাখানাকে বলা হয়। আপনারাও আপনাদের একটা হুজরাখানা ঠিক করেন, আপনারা আপনাদের একটা হুজরাখানা ঠিক করেন। আমার দাদুজানেরও হুজরাখানা ছিল, উলিয়াদের হুজরা ছিল। আপনারা হুজরা ঠিক করে, কেউ থাকবে না, আপনি থাকবেন, আল্লাহ থাকবে, আপনি থাকবেন আর আল্লাহ থাকবে, আর কেউ নয়। হযরতে জাকারিয়া সাল্লাম 3 দিনের লেগে একা হয়ে গেলেন। হযরত আম্মা মারিয়ামকে আমার আল্লাহ বললেন, মারিয়াম তুমি একা হয়ে যাও, মারিয়াম তুমি একা হয়ে যাও। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ বললেন, এ মুসা কালিমুল্লাহ সবাইকে ছেড়ে দাও, বনি ইসরাইলদের করে ছেড়ে দাও, আসো একা চলে আসো, তো উপত্যকায় চলে আসো। হযরতে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ বললেন, 30 দিনের জন্য তুমি একা হয়ে যাও, 30 দিনের জন্য একা হয়ে যাও। মুসা কালিমুল্লাহ হুজুর পায়ে হেঁটে হেঁটে কষ্ট করে তুর পর্বতের উপরে উঠে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন করে 30টা দিন কাটিয়ে নিলেন। যখন 30 দিন পরিপূর্ণ হয়ে গেল, আমার আল্লাহ বলে, মুসা আর কি আমার কাছে তুমি 10 দিন থাকতে পারবে না, আরো 10 দিন তুমি বাড়িয়ে দাও। আল্লাহ নিজে বলছে, মুসা 30 দিনের লেগে আসো। 30 দিন যখন কমপ্লিট হয়ে যায়, আল্লাহ বলে আরো 10 দিন থাকো, কারণ একা আল্লাহর সঙ্গে প্রেম করা আল্লাহ পছন্দ করে বলে। 30 দিন কেটে যাওয়ার পরে আবার আরো 10 দিন বাড়িয়ে 40 দিন করে দিলেন। ওটা যখন পুরা চেল্লা হয়ে গেল, 40 যখন হয়ে গেল, আমার আল্লাহ পাক বদলা দিলেন, আমার আল্লাহ বদলা দিলেন। খুব খেয়াল করে শোনেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম 3 দিনের লেগে একা হয়ে গেলেন। আমার আল্লাহ পাক কি দিলেন? 3 দিনের জন্য একা হয়ে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালামকে ইহইয়া আলাইহিস সালাম দান করে দিলেন। মারিয়াম আলাইহিস সালাম যখন একা হয়ে গেলেন, একা হয়ে যাওয়ার পরেতে আমার আল্লাহ বদলা দিলেন। কি দিলেন? আমার আল্লাহ মারিয়ামকে ঈসা রুহুল্লাহ দান করে দিলেন। মুসা আলাইহিস সালাম যখন 40 দিনের লেগে তুর পর্বতে একা হয়ে গেলেন, আমার আল্লাহ পাক তাওরাত দান করে দিলেন। আর আমার হাবিবুল্লাহ হীরা গুহায় যখন একা হয়ে গেলেন, আমার আল্লাহ কুরআনুল কারীম দান করে দিলেন।
পারবে না সুবহানাল্লাহ। হায় হায়, যখনই একা হয়ে গেছে আল্লাহ পুরস্কার দিয়েছে, পুরস্কার দিয়েছে। আপনারাও যখন একা হয়ে যাবেন আল্লাহ আপনাদের পুরস্কার দেবে। দেখবেন গায়েব থেকে। আমি মুজাদ্দেদ জামানের দরবারে যে কুত্তা হয় না, কুত্তা, সে কুত্তাদের মধ্যেও নাম লিখলে লজ্জা, এতই নিকৃষ্ট। নিসবাত আমার দিকে করবেন না, মাথায় ঢুকছে? হ্যাঁ, অলিয়া উলিয়াদের ঘরের ছেলে। আমার বাপ দুনিয়ায় বেঁচে আছে, এখন বলবো না। আমার দাদু ছোট হুজুর আশিক রাসূল ছিলেন। নারায়ে তাকবীর। আমার পরদাদো বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেবেরও পিঠ ছিল। বসিরহাট আল্লামা রুহুল আমিন জিনার জুতো বয়ে বয়ে আল্লাহর ওলি হয়ে গেছে। আমার সর্দার দাদু, তার দাদু করে মোস্তফা মাদানি, জিনাকে মুরিদ করার জন্য মুজাদ্দিদ আলপে সানি হুজুরের ছেলে, আবার খলিফা মাসুম রব্বানি বাদশাহ ঔরঙ্গজেবকে বলেছিল, বসো, বাংলা থেকে বাঘ এসছে, একসাথে মুরিদ করব। আমার দাদুর দাদু করে মনসুর বগদাদি, ইসমাইল বগদাদি, শাহ কালুমিয়া, হজরতে আব্দুর রহিম, আব্দুর রহমান, কাসেম, মোহাম্মদ, আবু বকর সিদ্দিক, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই বংশের একটা ব্যাপার তো, ঘরের বলে না, ঘরের কথা, ঘরে হুজুর পাকের ঘরের একটা ব্যাপার ছিল না, ছিল নি? ঘরের কথা কে বলেছে? আম্মা আয়েশা সিদ্দিকা বলেছে, আম্মা ফাতেমা বলেছে। যে ওই যে আহলে বায়াতের যে হাদিসটা, হ্যাঁ, আহলে বায়াত যেটা, প্রথমে হাসান হুজুর এলেন, হুসাইন হুজুর এলেন, ফাতেমা হুজুর এলেন, আলী হুজুর এলেন, চাদর চাপিয়ে দিলেন। পাঁচটা শরীর, হুজুর পাক, আম্মা ফাতেমা, হজরতে আলী, হাসান হুসাইন। এ কথা পৃথিবীর কেউ দেখেনি, এ কথা আম্মা আয়েশা সিদ্দিকা প্রকাশ করেছে। আর আম্মা আয়েশা যদি নওজুবিল্লাহ আহলে বায়াতের বিরুদ্ধে থাকতো, তাহলে এ কথা প্রকাশ করলো কি করে? কেন করলো? তো যাই হোক, ঘরের কথা, সেই ঘরের ছেলে বলে একটু জানি, আমি আপনাদের একটু শুনিয়ে দিচ্ছি। এমনও অলিয়া উলিয়া আসে না, একা থাকে, আল্লাহর সঙ্গে গায়েবী কথাবার্তার আরম্ভ, গায়েব থেকে আওয়াজ চলে আসে। একবার জোরে বলে, গায়েব থেকে আওয়াজ চলে আসে। মুসলমান আল্লাহর সঙ্গে প্রেম করেন, আল্লাহকে মহব্বত করেন, আল্লাহর প্রেমে মগ্ন হয়ে যান। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা দান করে দেন। হ্যাঁ, গিয়েও জারি দান করে দেন, আহা বোকা দান করে দেন, কান্নাকাটি দান করে দেন। জেনে রেখে দেবেন, আল্লাহর জন্য, বাপের জন্য কাঁদা যাবে, মায়ের জন্য কাঁদা যাবে, ভাই বিরাদার আত্মীয় স্বজন কবর জিয়ারত করে বাপের কথা চিন্তা করে একটু চোখ দেবে। আল্লাহর জন্য কাঁদা অত ছেলেখানা ব্যাপার নয়। আল্লাহর জন্য চোখের পানি অত সোজা নয়। খালেস আল্লাহর জন্য যে চোখের পানি বেরিয়ে যায়, আমার হুজুর পাকের জন্য যে চোখের পানি বেরিয়ে, তার জন্য জাহান্নামের আগুন ছোঁয়া হারাম হয়ে যাবে। কেমন ভাবে হারাম হবে? যেমন মায়ের স্তন থেকে দুধ বেরিয়ে গেলে ওটাকে পুনরায় প্রবেশ করানো যায় না, এমন ভাবে জাহান্নাম থেকে হালাল আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। যেমন মায়ের স্তনের দুধ পুনরায় প্রবেশ করানো অসম্ভব, ওই রকম বান্দার কোনোদিন জাহান্নামে যাবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কার জন্য কাঁদলে? আল্লাহর জন্য। অতএব মহব্বত করেন, আল্লাহকে প্রেম করেন, সব সময় আল্লাহর খেয়ালে থাকেন, আল্লাহর রসুলকে ভালোবাসেন। বলেন ইনশাআল্লাহ। আর সকাল সন্ধ্যে ফজরে মাগরিবে আল্লাহর জিকির করবেন। এই জিকির আল্লাহর হুকুম। জাকারিয়া আলাইহিস সালাম 3 দিন মেহরাব থেকে বেরিয়ে তিনি ইশারা করে বললেন, জাকারিয়া ইশারা করলেন, মুখ দিয়ে বলেন না। এটাই তো বড় হিকমতের কথা। ইশারা করে বললেন সকাল সন্ধ্যে জিকির। ইশারা সবাই বুঝতে পারে না, ইশারা কুরবিয়াতের লোকেরা বুঝতে পারে, কারিবি লোকেরা বুঝতে পারে, ইশারা কারিব লোকে বুঝতে পারে। তো হযরত জাকারিয়া আমভাবে বললেন না, আমভাবে বললে মুখ দিয়ে বলতেন। খুব কাছের লোককে, নবীর কাছের লোককে বলেছে, এজন্য ইশারা দিয়ে, আল্লাহর কোরআন বলছে ইশারা দিলেন।
ইশারা দিয়ে সকাল সন্ধ্যে জিকির, কারণ সকাল সন্ধ্যে বড় নিয়ামত আছে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যে মাহবুবের কথা বলি সেই মাহবুব, যে মাহবুবের কথা বলি সেই মাহবুব আমার আল্লাহ পাক পরওয়ারদিগার প্রতিদিন সূর্য উদয়ের সময় আবার সূর্য ডুবার সময় আল্লাহর কুদরতি হাত প্রথম আসমানের দিকে বের করে দেয়, কুদরতি হাত দুনিয়ার আসমানে বের করে দেয়, কুদরতি হাত বের করে বলে, কে আছো? আমি আল্লাহ, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ, তওবা করো, আমি আল্লাহ, আমার কাছে তওবা করো। ফজর বেলায় যদি আল্লাহ যখন ফজর বেলায় বলে, আল্লাহ বলে আমার কাছে তওবা করো, তোমার সারা রাতের গুনাহ ফজরে মাফ করে দেব, তোমার সারা রাতের গুনাহ দিনের শুরুতে মাফ করে দেব। আবার আল্লাহ পাক মাগরিব বেলায়, প্রতিদিন মাগরিব বেলায় আল্লাহ তার বান্দাদের ডাকে, কেউ কি নাই আমি আল্লাহ আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ আমার কাছে মাফ চাইবে। এ মুসলমান, ওই সময়তে আল্লাহ পাক বলে তওবা করে নাও, আমি আল্লাহ তোমার সারা দিনের গুনাহ রাতের শুরুতে দয়াময় মাফ করে দেব। হাদিস পাকের মধ্যে এসেছে, একদল ফেরেশতাকে আল্লাহ পর্যবেক্ষণকারী মালাইকা ফেরেশতা করেছে, দেখে আমাদের কাজ, দেখে কিভাবে খাচ্ছি ওটা দেখে, কিভাবে শুচ্ছি ওটা দেখে, কি কথা বলছি ওটা দেখে, গালাগালি কথা করলাম সারাদিনে ওটা দেখে, মিথ্যে কথা বললাম ওটা দেখে, পর্যবেক্ষণ করে আমাদের সব ডিটেলস নিয়ে আল্লাহ পাকের কাছে চলে যায়। আল্লাহ পাক সারাদিনের কথা জিজ্ঞাসা করে না। হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহ বলে বলো বলো, যখন ফজর বেলায় গিয়েছিলে বান্দা কি করছিল, আর মাগরিব বেলায় যখন ফিরে এলে বান্দা কি করছিল। আর একদল মালাইকা ফেরেশতাকে বলে, যখন মাগরিবে পৌঁছালে বান্দা কি করছিল, আর ফজরে যখন এলে বান্দাদের ছেড়ে এলে কি করছিল। এর নবীর উম্মত উম্মতিরা যারা সকাল সন্ধ্যে আল্লাহর জিকিরে মগ্ন হয়ে থাকে, তারা বলে আল্লাহ যখন ফজরে গিয়েছিলাম আল্লাহর জিকির, আপনার জিকির করছিল, মাগরিবে বান্দাদের করে জিকির অবস্থায় রেখে চলে এসেছি। আবার মাগরিবের ফেরেশতা বলে, যখন গিয়েছিলাম দেখি আল্লাহ আপনার জিকির করছিল, আর যখন ফজরে এলাম আপনার জিকির অবস্থায় তাদের করে দুনিয়ায় রেখে এসেছো। তাই ওই 6 মাসে 9 মাসে একবার জলসা হলো আর বসে আল্লাহ 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 করলাম, আর সারা বছর ফাঁকা না, প্রতিদিন জিকির করি। এটা বলতে আমার লজ্জা লাগে না, শিক্ষার জন্য বলছি, নালে এমনি নয়। আমি প্রতিদিন জিকির করি ফজর বেলায়, আর ফজর বেলায় মাঝে মাঝে আল্লাহ মাফ করেন, ইচ্ছা করে নামাজ কাজা করলে ফাসেক হয়ে যায়, অনিচ্ছাকৃত যখন কিছু করার থাকে না, সিচুয়েশন এরকম হয়ে যায়, তখন আমি আবার ধরেও দিই মাঝে মাঝে। যেমন নামাজ কাজা হয়ে গেলে ধরে দেবেন, যে কোনো কাজা হয়ে গেলে ধরে দেবেন, মাথায় ঢুকছে? আপনারা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আপনারা ওয়াহাবি নয়, আপনারা ওয়াহাবি। আপনারা রাসূলুল্লাহর মাজার ভাঙতে যান, আপনারা রাসূলুল্লাহকে মূর্খ বলে, আপনারা রাসূলুল্লাহ, এই মোবাইল দাবাও, মোবাইল দাবাও, আপনারা রাসূলুল্লাহকে আমাদের মতো মানুষ বলেন, রাসূলুল্লাহকে বড় ভাই বলেন। আরে কথা বলছেন না কেন আপনারা? হ্যাঁ করেন না, তাহলে আপনারা ওয়াহাবি নয়, আহলে সুন্নাতুল জামাতের মানুষ। জিকির করবেন, ওয়াহাবিরা তো জিকির করাকেও বেদাত বলে, আল্লাহ আল্লাহ জিকির করার বিরোধিতা করে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার বিরোধিতা করে। খবরদার, ছোট হয়ে যান, হ্যাঁ জড়া হয়ে যান, একদম মাটির সাথে মিশে যান। আমি আজমির শরীফে খাজা মঈনুদ্দিন হুজুরের চেল্লাটা নিচের দিকে আছে, ওই যে বাইরে যে চেল্লাটা আছে ওটা হচ্ছে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের চেল্লা। তো ওই চেল্লাই আছি, নামাজ পড়ছি, একটা মুরব্বী নামাজ পড়তে পড়তে কি হলো, তার চেহারা দেখলো, ইজারু জাকির আল্লাহ। অলিকারা যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, যাদের চেহারা দেখলে কার কথা মনে পড়ে যায়? চেহারা দেখলাম, আমার আল্লাহর কথা মনে পড়লো, যে কোনো কথা। আমি পজিশন নিলাম যে ওই লোকটার সঙ্গে মুসাফা করব, মুসাফা করলাম। এখন আপনার বাড়ি কোথায়? হিন্দিতে বললাম, বললো আমি হিন্দু ছিলাম, আমাকে আল্লাহ পাকের রহমত মুসলমান হয়ে গেছে। আমার নাম কি আব্দুর রহমান না আব্দুর রহিম এরম নাম বললো। আমি বললাম যে
কি বুঝলেন এতদিন? বহুদিন মুসলমান হয়েছে ছোটবেলায়, কি বুঝলেন এতদিন? বললেন আমি এইটুকুন বুঝতে পারলাম যে জমিনে বসে যেতে হবে। কি জমিনে বসে? বলে জমিনে বসে যাও, আল্লাহ নিজে তোমাকে জিজ্ঞাসা করে বান্দা তুমি কি চাও। মাথায় ঢুকছে? সব লোভ লালসা দুনিয়া সব ছেড়ে দিতে হবে। কেন? সব কি ফানা, ফানা ছেড়ে দাও, বাঁকা মিলে যাবে। একবার জোরে বলেন। ফানা না ছাড়লে আপনি বাঁকা কোনোদিন পাবে না। ফানা কারা ছাড়ে? যারা সব ছেড়ে জমিনে বসে, সব ছেড়ে জমিনে বসে। হযরত বাইজিদ বুস্তামি হুজুর হেঁটে হেঁটে যাচ্ছে, বলে রিয়াকার রিয়াকার। বাইজিদ বুস্তামি বলে আমাকে এখন ভালো বললেও কোনো লাভ হয় না, আর আমাকে খারাপ বললেও কোনো লাভ হয়। মানে আমাকে গালাগালি করলেও আমার কিছু এসে যায় না, আর আমাকে নাম করলেও কিছু এসে যায়। নাম করার সামনে এটা কিন্তু খারাপ। বললো মুর্শিদ কেবলা, বুঝতে পারছেন কি বলছে? বলছে মুর্শিদ কেবলা জিন্দাবাদ। আমি বললাম দাদা পীরের দরবারের কুত্তাদের কাতারেও আমার নাম নেই। এত নিকৃষ্ট জঘন্য খারাপ কথা বললে হবে না, ভাব দেখতে হবে কি কোথায় কথাটা যে লাগছে। মুর্শিদ মানে কি? অলিদের থেকে পীরের দরজা বেশি জ্ঞান আমাদের রাখা দরকার। অলিদের থেকে অলি যেসে হতে পারে, পীর যেসে হতে পারে। পীরেরা তো অলি তৈরি করে, পীরেরা অলি তৈরি করে। পীরেদের জুতোর ধুলোও আমরা হতে পারি। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করে, আস্তাগফিরুল্লাহ। তো বললেন যে জমিনে বসে যাও। যারা জমিনে বসে যাবে, জমিনে বসে গেলে আল্লাহ জিজ্ঞাসা করবে। আপনারাও জমিনে বসে যান, নফসকে মিটিয়ে দেন, লোভ লালসা ছেড়ে দেন, একদম জমিনের সাথে মিশে যান। মাথায় ঢুকছে? সব প্রতিদিন আল্লাহর জিকির করেন, দিল সাফ হবে। জিকিরে দেখ জেনে রেখে দেবেন, এক একটা ইবাদত করলে এক এক রকম লাভ হয়। এক একটা ইবাদত করলে এক এক রকম লাভ হয়। দিলের ময়লা জিকির করলে সাফ হয়ে যায়। দিলের ময়লা জিকির করলে সাফ হয়। প্রতিদিন জিকির করবেন। কাজা হয়ে গেলে কাজা আদায় করবেন, প্রতিদিন জিকির করবেন। হ্যাঁ, আমি এই যে কি বলে, এই কালকে বেরিয়েছিলাম, গাড়িতে নামাজ পড়লাম, পজিশন নেই। হিন্দুস্তান সব জায়গায় মসজিদ পাওয়া যায়নি। হ্যাঁ, গাড়িতে নামাজ আদায় করলাম। ওইখানে 11 বার কিংবা 21 বার কিংবা 33 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ত করে করবেন। এটা বলেন ইনশাআল্লাহ প্রতিদিন জিকির করবেন। কাজ কাম হুড়োহুড়ি লাফালাফি 11 বার আল্লাহর নাম বলে তোমার কি এমন ক্ষতি হয়ে যাবে? তুমি করো, এটাকে চালু রেখে দাও, বন্ধ করবেন না। বলেন ইনশাআল্লাহ প্রতিদিন আল্লাহ পাকের নামের জিকির করবেন, আল্লাহকে স্মরণ করবেন। হ্যাঁ, কেন? ফাজকুরুনি আযকুরুকুম। যে আমার স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ। তুমি সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ সকাল সন্ধ্যা তোমাকে স্মরণ করবে। যেটা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন। এই পর্যন্ত আমি সংক্ষেপ করে দিলাম। আমার পরে বলে আমার হাজরাতের সওয়াজ নসিহত করবেন। কালেকশন হাতটা আমি পেতেছি, দেন আল্লাহ রাস্তা দেন। মোট আয় 37,58,630 এই বছরে। মোট এই বছর আয় হয়েছে, মোট এই বছর আয় হয়েছে 37,58,630। মোট ব্যয় হয়েছে 40,34,271। চলতি বছরে ঋণ আছে 2,75,641। আল্লাহ, গত বছরে ঋণ ছিল 3,14,000, এটা মিটে গেছে। এই বছরে আবার 2,75,000 টাকা 75,641 টাকা ঋণ আছে। আপনারা সকলে কিছু কিছু করে সহযোগিতা করে খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। এই মাদ্রাসা সব্বাইয়ের মাদ্রাসা। ইসমাইল ভাই আমার মুফতি সাহেব, উনি মাদ্রাসাটা আপনি এখন মেন দেখাশোনা পরিচালনা করেন, তাই তো? মুফতি সাহেব ইসমাইল সাহেব পরিচালনা করে। হ্যাঁ, লক্ষ্য রাখবেন। হ্যাঁ, দেন না, সুযোগ দেন না। ইনি তো কারো ক্ষতি করেছে কি এখন বুঝতে পারছেন কি? ক্ষয়ক্ষতি করেছে? আরে কথা বলেন, বলেন একটু সারা। আমি তো জানিনি, আমি জানবো কি করে? আমি তো 2 বছর এলাম মাদ্রাসায়।
আপনারা তো গ্রামে থাকেন, এখানে নিয়ে এনাকে চলেন, ইনি কি ক্ষতি করেছে মাদ্রাসা কিছু? তা ইনি যখন কাজ করছেন, কেন ইনার পেছনে লাগছেন আপনারা? ইনি কাজ করুক, আপনারা সহযোগিতা করেন। যখন ভুল করবে, কোনো ক্ষতি করবে, দেখবেন যে বিশাল একটা ভুল হয়ে গেছে, তখন আপনারা সবাই মিলে বিচার করবেন, কেন এরম করলে তুমি? হক কথা ইসলাম শিখেছে, মুখের উপরেই বলতে হয়। মাথায় ঢুকছে? পেছনে বললে গীবত হয়ে যায়, সামনাসামনি বলতে হয় দোষ। পেছনে যারা গীবত করে তারা মরা ভাইয়ের গোশ খায়। আল্লাহর কুরআন বলছে, তোমরা কি মরা ভাইয়ের গোশ খেতে পছন্দ করো? পেছনে লোকের গীবত করে করে বেড়াও, তহমত লাগাচ্ছ, তহমতের গুনাহ তো আবার আলাদা। ভুল হলে ডাইরেক্ট সামনে বলবেন, ইসমাইল সাহেব তুমি এটা কেন করলে? মুফতি সাহেব তোমার কাজে এটা শুভা দিল, বলতে পারবেন না? সামনে বলবেন একদম। আর যখন কাজ করছে, আল্লাহর রহমতে অসুবিধা তো কিছু হচ্ছে না, ইনাকে সুযোগ দেন, ইনি কাজ করুক। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? আর কাঠি লাগানো ছাড়েন, পেছন থেকে শুধু কাঠি লাগাচ্ছেন, ছেড়ে দেন, ইনি করছে, করুক না কাজ। হ্যাঁ, মাকারু মাকারাল্লাহি আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কত প্যাঁচ লাগাবে, আল্লাহ সবচেয়ে বেশি চালাক, এটা জানেন, এটা মাথায় রেখে দেবেন। আমি আর বেশি কিছু বলছি না, আমি সব বলি না, এসব কথা বলি না, তাও শুধু আমি খবর পেয়েছি, কান্না ফোন করে সব দুঃখের কথা শুনে চোখ দিয়ে পানিও বের করে বলে যে ভাইজান আমাকে খুব অত্যাচার জুলুম করছে সবাই। যখন কাজ করছে করুক না, ইনি তো কোনো অসুবিধা করে, যখন ভুল করবে সবাই মিলে ধরবেন। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? শুধু ইনার বেলা কেন, আমি যদি ভুল করি ধরবেন না যে জুনায়েদ তুই পীরের বেটা হয়ে এটা করলি কি করে? তুই ওই মেয়েটার হাত ধরে টানলি কি করে? তুই পীরের বেটা হয়ে, তোর লজ্জা লাগে না? বলবেন জুনায়েদকে, ডাইরেক্ট বলবেন। কথা ঠিক না ভুল বলেন? তুই জুনায়েদ পীরের বেটা হয়ে তুই কি করে চুরিটা করলি বল? কি করে তুই ডাকাতি করলি? এত টাকা কি করে তছনছ করে ফেললি বল জুনায়েদ? আওয়াজ দেবেন, ভুল হয়ে গেছে, ভুলে না, তুমি না আহেন, তুমি না আহেন, তুমি এই জায়গায় বসার যোগ্য নয়, সরে যাও, জুনায়েদকে সরিয়ে দাও। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? অতএব যখন কাজ করছে একটু সুযোগ দিয়ে কাজ করার একটুখানি খেয়াল রাখবেন। বলেন ইনশাআল্লাহ। এই গ্রামের মানুষ কারা আছেন হাত তুলে দেখান তো। এই শানপুকুরে, শানপুর সিঙ্গেরাটির মানুষ হাত তোলেন তো। তুই কোন দিকে? তুই কোন গ্রামের? শানপুর সিঙ্গেরাটি? ও, হাত তোলেন। হ্যাঁ, একটু খেয়াল রাখবেন। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আর পার্টি পলিটিক্স ও আলাদা বিষয়। পার্টি মসজিদে ঢুকবে, আরে কথা বলেন, মসজিদের বাইরে পার্টি রাখেন, মাদ্রাসার বাইরে পার্টি রাখেন, হক হালালের সঙ্গে চলেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। আপনারা সকলে আমার হাতে কিছু কিছু করে ক্যাশ পয়সা দিয়ে যান, কেন আর বক্তা আছে, ক্যাশ পয়সা 10 টাকা 20 টাকা 50 টাকা করে দিয়ে যাবেন। আমরা একটু দাঁড়িয়ে একটু ক্যাশ পয়সা নেবো, তারপর হুজুর পাককে সালাম দিয়ে দোয়া করে দেবো। ইয়া নবী সালাম। এইটাতে ঘুরে ঘুরে আসতে হবে। পয়সাটা এখানে রাখি। আপনারা আসেন, হুজুর কেবলার হাতে আপনারা হাত দিয়ে যান। হুজুর একটু চেয়েছেন, আপনারা কেউ যেন মাহরুম করবেন না। এগুলো নষ্ট না হয়ে যায়, দামি দামি জিনিস এগুলো। আল্লাহ খুশি। এই পয়সা আমি নিয়ে যাবো, এটা আল্লাহর রাস্তা, কিন্তু আমি নিচ্ছি, নিয়ে দিচ্ছি, আল্লাহ আমাকে সব। সকলে আপনারা আগিয়ে আসুন। হুজুর কেবলা আপনাদের সঙ্গে মোসাফা করার জন্য দাঁড়িয়েছেন। হুজুর শেষ আপনাদের সঙ্গে নিয়ে কিয়াম পড়বেন এবং একটু দোয়া মোনাজাত করবেন। সকলেই আপনারা চলে আসুন, কেউ আপনারা পিছিয়ে থাকবেন না। হুজুরের সম্মানার্থে আওলাদে মুজাদ্দিদে জামান আমাদের মাঝে এসেছেন, দীর্ঘ সময় ধরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আমাদের হৃদয় আজকে মুগ্ধ হয়ে গেছে। সেই দীর্ঘদিনের যে আমাদের ভিতরের যে অভাব, আমাদের ভিতরের যে কষ্ট যন্ত্রণা ছিল, অনেক আজকের নিবারণ হয়ে গেছে। আল্লাহর রাস্তায় সকলে আপনারা চলে আসুন। আল্লাহ
যাদেরকে সম্মান দিয়েছেন তাদেরকে আমাদের সম্মান অবশ্যই দিতে হবে, তা নাহলে আল্লাহর দরবারে আমাদেরকে অবশ্যই কৈফিয়ত দিতে হবে, আল্লাহর দরবারে আমাদের ধরা পড়তে হবে। সকলে আপনারা চলে আসুন, জোরে একবার তাকবীর ধরে দিন, নারে তাকবীর, নারে তাকবীর। আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা এতিমখানা, আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা এতিমখানা, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। সকলে চলে আসুন, সকলে চলে আসুন। ভাই, বর্তমান যুগ সন্ধিক্ষণে হকপন্থীদের উপরে অনেক দুর্নাম আর বদনাম, অনেক অপবাদ আজকে আমরা অনেকের কাছ থেকে শুনে শুনে আমাদের হৃদয় কঠিন হয়ে গেছে। আমরা একটা সময় তাদেরকে পেতাম না, আজকে আমাদের মাঝে এসেছেন, অনেক বড় নেয়ামত। আপনারা সকলেই চলে আসুন, হুজুরের হাতে হাত দিয়ে আপনারা মুসাফা করুন। মাদ্রাসার জন্য কিছু হাত পেতেছেন, আপনারা কেউ মাহরুম করবেন না, সকলেই আপনারা চলে আসুন, সকলেই আপনারা চলে আসুন। আমরা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখেছি। বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম মুজাদ্দিদ জামানকে কাফের বলে ফতোয়া দিয়েছিলেন। সে যে হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি মনে মনে বড় কষ্ট পেয়েছিলেন। রাত্রের বেলা স্বপ্ন দেখছেন, একজন মানুষ এসে বলছেন, বাবা, যারা জামানার মুজাদ্দিদ হন তাদের অনেক দুর্নাম আর বদনাম সহ্য করতে হয়। পরিশেষে তিনি যখন জানতে চেয়েছিলেন আপনার পরিচয়, তিনি বললেন, আমার চেহারা মোবারক দেখে দেখো। সে যে হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দেখলেন, ইনি অন্য কেহ নয়, হযরতে মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সে যে হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি সেই সময় মুজাদ্দিদ আলফে সানি হুজুরের পায়ে হাত দেবেন। হুজুর বলছেন, বাবা, তোমরা আওলাদে মুজাদ্দিদ, তোমাদের সম্মান অনেক ঊর্ধ্বে, তুমি আমার পায়ে হাত দেবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আওলাদে মুজাদ্দিদ আজকের শানপুকুরের এই ময়দানে মাদ্রাসা রিসালের সওয়াবে আপনাদের কাছে হাত পেতেছেন। তাদের সম্মান আল্লাহ অনেক ঊর্ধ্বে। তাদের সম্মান যদি আমরা দিতে পারি, আল্লাহর কাছে আমরা প্রিয় হতে পারবো। সকলেই আপনারা চলে আসুন, হুজুরের সম্মান অর্থে আপনাদের কাছে হাত পেতেছেন, কেউ মাহরুম করবেন না, আপনারা কেউ খালি হাতে ফিরিয়ে দেবেন না। যে যার ইচ্ছা নিয়ে আসুন, হুজুরের কাছে কিছু দিয়ে আপনারা শরীক হয়ে যান। একবার আপনারা সকলেই চলে আসুন। আর মাদ্রাসার দিকে আপনারা সকলেই লক্ষ্য রাখবেন। হুজুর অনেক কষ্টের ভিতর দিয়ে অস্পষ্ট ভাষায় তিনি তার মনের কষ্টের কথা বলেছেন। একটা দিনই প্রতিষ্ঠান, যে ছেলেটা অক্লান্ত পরিশ্রম করে মেহনত করে দেশ বিদেশের থেকে কালেকশন করে এই মাদ্রাসাটাকে অল্প দিনের ভিতরে এখানে দাঁড় করিয়েছে, আমরা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না, তার সঙ্গে আমরা গাদ্দারি করব না। হুজুর যেটা বলেছেন, যদি ভুল করে তার সংশোধন আছে, তার সমাধান আছে, সঠিকভাবে আমরা তার সমাধান করব, ভুল করলে আমরা বলবো। কিন্তু এই মাদ্রাসা থেকে দাঁড়ানোর যে অপচেষ্টা আমরা করছি, এ থেকে আমরা সকলে বিরতে আসি, ফিরে আসি। আল্লাহ আমাদের সকলকে সুমতি দান করুক। আল্লাহ আমাদেরকে সকলের হেদায়েতে কামেলা নসিব করুক। হক সিলসিলা মুজাদ্দিদ জামানের রেখে যাওয়া এই তরিকার উপরে আওলাদে মুজাদ্দিদ জামানের হুজুরদের সঙ্গে আজীবন যেন আমরা মরণ পর্যন্ত থাকতে পারি, এ তৌফিক আল্লাহ আমাদের সকলের নসিব করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে আকা মাওলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু সালামের তৌফিক পৌঁছে দেন। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু, ইয়া হাবিব সালাম, সালাওয়া তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবান শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহ
হিদায়ে আরবি সালাম। ওটা আমার ছবি উঠে গেছে, দেখো। ওঠে না তো? আমার যদি কেউ ছবি তোলেন কিয়ামতের দাবি রেখে দিলাম, যদি উঠে যায় ডিলিট করে দেবেন। আল্লাহ কবুল করেন, একটু দোয়া। আল্লাহ আমিন। আল্লাহ পাক যেটুকু বললাম আপনার খুশির জন্য, আপনার হাবিবের জন্য বললাম, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আল্লাহ সকলের আপনার নাম ধরে ডাকা কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আপনি বড় দয়াময়। একবার আল্লাহ কবুল করলে ওটাই আমাদের জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আমাদের মাছির মাথার থেকেও ছোট চোখের কোণে পানি জমে যাওয়া কবুল করে রহমত করে সাবধান আল্লাহ পাক জিকির কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে আপনার নেক বান্দাদের মধ্যে শামিল করে নেন। বেশি বেশি করে আমাদের জিকির আজগার করার তৌফিক ইনায়াত করেন। হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত, ফিতনা ফাসাদ থেকে আমাদের বাঁচান, বালা মুসিবত। দুনিয়া আল্লাহ, এই দুনিয়া দলদল, যত দুনিয়ায় যাব আর তত আরো ধসে যাব, নিচের দিকে নেমে যাব। আল্লাহ এই দুনিয়া থেকে আমাদের বাঁচান, দলদল থেকে বাঁচান। আল্লাহ পাক আমার দাদু জানেরা যেভাবে দুনিয়াদারি করেছেন, মুজাদ্দিদ জামান যেভাবে করেছেন, আল্লাহ ওলিয়া উলিয়ারা যেভাবে দুনিয়াদারি করেছেন, আমাদের সকলকে সেইভাবেই দুনিয়াদারি করার তৌফিক দেন। দিন দুনিয়া, দুনিয়াও করতে হবে, দিনও করতে হবে। আল্লাহ দুনিয়া আমাদের প্যাকাল মাছের মতন দুনিয়াদারি করার তৌফিক, কাদাই থাকে কাদা গায়ে লাগে না। আল্লাহ আমাদের সকলকে তাকওয়া অবলম্বন করে দুনিয়াদারি করার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমার পরে উলামায়ে হযরত ওয়াজ নসিহত করবেন, আল্লাহ তিনাকেও বলার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ এই জলসাকে কবুল করেন। আল্লাহ পাক বেশি বেশি করে এই জলসা থেকে বান্দাদের আপনি হিদায়াত দান করেন, নূর পয়দা করে দেন। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি হেফাজত করেন, মাদ্রাসায় বরকত দান করেন। মাদ্রাসায় যারা ছাত্ররা পড়াশোনা করছে, যেসব মেয়ে ছেলেরা আমার বোনেরা পড়াশোনা করছে, তাদের সকল এলমে আল্লাহ পাক লাদুন্নি দান করেন। আল্লাহ তাদের করে নাফাওয়ালা এলেম দান করে দেন। আল্লাহ নাফাই এলেম দান করে দেন। আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার সঙ্গে যিনারা জড়িত আছে, হাজি সাহেব তিনি অসুস্থ, কোথায় আছেন? চেন্নাইয়ে আছেন। অপারেশন হয়েছে গতকালকে। আল্লাহ তার শরীরকে সুস্থ করেন, শেফায়ে ইনায়াত দান করে দেন। আল্লাহ হাজি সাহেবের ছেলের হাজি সাহেব পুতা হয়েছে নতুন ছোট, আল্লাহ পাক তার হায়াত দারাজ করেন। আল্লাহ পাক হায়াত দারাজ করেন, হেফাজত করেন। আমাদের সকলকে কবুল করে, সকলের মনের নেক নিয়ত নেক আশা নেক কাজকে পুরা করে দেন। আল্লাহ পাক আপনি আপনার হাবিব ওসিলায় দোয়া করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহাশয় ওয়াজ করেন, বসে পড়েন, সব বসেন বসেন। নারে তাকবীর, নারে মুস্তাফা, মারহাবা মারহাবা। এ নাত এই তাকবীর আমি চালু করছি, নারে মুস্তাফা। এখানে অনেক আলেম উলামা আছে, আমি চাই আপনারাও বলবেন। আমি ইউটিউবে মাঝে মাঝে দেখি তো, যেন আমরাও আমিও শুনতে পাই আর মন খুশি হয়। দোয়া চাইবো তাদের জন্য। নারায়ে মুস্তাফা, জোরে বলেন মারহাবা মারহাবা। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। ও মাশাআল্লাহ, আব্দুর রউফ সাহেব হুজুর এসেছেন। নারায়ে তাকবীর। সব উলামায়ে হযরত পানি করে হাফেজ সাহেব হুজুর ছেলে কোথায় গেল? মন পানি করে হাফেজ সাহেব হুজুর আওলাদ আছেন, তারপরে এইসব আলেম উলামা সব এসেছেন, বাপজান আছেন, সকলের লেগে তাকবীর, নারায়ে তাকবীর। উলামায়ে হযরত গণ, উলামায়ে হযরত গণ, উলামায়ে হযরত গণ। নারায়ে মুস্তাফা, জোরে নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা,
আসসালামু আলাইকুম। সকলে আপনারা বসুন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চিরপরিচিত, আমাদেরই সকলেরই কাছের মানুষ, আমাদের প্রিয়জন জনাব আলহাজ হাফেজ মাওলানা মোজাফফর হোসেন সাহেব, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের বসিরহাট এলাকার স্বনামধন্য আলিম, বসিরহাট আমিনিয়া মাদ্রাসার প্রাক্তন শাইখুল হাদিস জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব হুজুর এসেছেন। অত্যন্ত পণ্ডিত মানুষ, আমরা তাদেরকে চিনতে পারিনি। তারা নিজেদেরকে অহংকার করে জাহির করেন না, তারা নিজেদেরকে গোপন রাখেন। তাদের মতো বিদগ্ধ আলিম আজকের এই মঞ্চে এসে হাজির হয়েছেন। তো আপনারা যেভাবে শান্তি শৃঙ্খলার সঙ্গে নিস্তব্ধভাবে অত্যন্ত মনোরম পরিবেশে আপনারা বসেছিলেন, আবার সকলে আপনারা বসুন। আমাদের ভাই মোজাফফর হোসেন সাহেব তিনি এসেছেন, তিনি আপনাদের সামনে বক্তৃতা করবেন। এর পরবর্তীতে আরেকজন আওলাদে মোজাদ্দেদ হুজুর রয়েছেন, তিনিও যথাসময়ে আমাদের মাঝে আসবেন। জনাব সানাউল্লাহ সিদ্দিকী হুজুর, তিনিও আমাদের মাঝে যথাসময়ে আসবেন। আপনারা একটু নিজেদের মাজা কোমর ছেড়ে দিয়ে আবার সকলে আপনারা এখানে এসে বসুন। সবাই একবার জোরে তাকবীর।